বাচ্চাদের স্কুলে দেবার জন্য টিফিনের চিন্তা করতে করতে এক এক সময় হিমশিম খেতে হয়। আজ তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেরকমই হেলদি অ্যান্ড টেস্টি একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু খুব কম সময়ে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দেওয়া যাবে, আর বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দ হবে। রেসিপিটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বোলে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ছেঁকে নেওয়া ময়দা, সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর এর সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এবার সব কিছু একসঙ্গে করে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু ময়দার বদলে আটাও ইউজ করা যাবে। ময়দার সঙ্গে ময়ানটাকে খুব ভালোভাবে মেখে নেবার পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেবার পর 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিচ্ছি, তাতে করে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে দেখো 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। হঠাৎ করে এরকম টিফিন বা কোনো রকম তরকারি বানানোর জন্য 5 থেকে 600 গ্রাম আলু ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে রেখে দিই। তাহলে কিন্তু যখন তখন এরকম টিফিন রেসিপি খুব সহজেই বানিয়ে দেওয়া যায়। আলু দুটো খোসা ছাড়িয়ে নেবার পর অন্য আরেকটা থালায় তুলে নিয়ে একটা ছুরি দিয়ে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে ছুরি দিয়ে না কেটে হাত দিয়ে হালকা করে চটকে নিয়েও কিন্তু রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। যার যেমন পছন্দ সে তেমনভাবেই স্টাফিংটা বানিয়ে নিতে পারো। এবার একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা হালকাভাবে মেল্ট করে নেবার পর কেটে রাখা আলুর টুকরোগুলো মিশিয়ে দিতে হবে। ইচ্ছে হলে এখানে আলুর সঙ্গে ভিজিয়ে রাখা ছোলা, ভাজা বাদামও কিন্তু মিশিয়ে দেওয়া যেতে পারে। হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার। এবার হালকা করে সমস্ত কিছু খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বাটারের সঙ্গে আলুগুলোকে এভাবে ভেজে নেবার জন্য খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম মিহি করে কুচোনো ছোট্ট একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। নিরামিষভাবে খেতে চাইলে পেঁয়াজটাকে বাদ দিতে হবে। সব শেষে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভেজ মেয়োনিজ। মেয়োনিজের বদলে শুধু টমেটো সস দিলেও কিন্তু চলবে, তাহলেও এই রেসিপিটি খারাপ লাগবে না খেতে। এবার আলুর সঙ্গে সমস্ত কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে পাশে রেখে এবার মেখে নেওয়া ময়দাটা একবার চেক করে নিচ্ছি। যদিও ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, তবুও হাত দিয়ে একবার ঠেসে নিতে হবে। ভালোভাবে ডোটাকে মেখে নেবার পর এর থেকে 4টা লেচি কেটে নিচ্ছি। একরকমভাবে টিফিন খেতে কোনো বাচ্চারই ভালো লাগে না। আর যেসব বাচ্চারা স্কুল থেকে টিফিন বাড়িতে ফেরত নিয়ে আসে তাদের যদি এই রেসিপিটি একবার বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবে কোনোদিনই আর টিফিন রিটার্ন নিয়ে আসবে না। 4টা লেচির থেকে একটা লেচি এভাবে তুলে নিয়ে গোল করে অল্প পরিমাণ ময়দা মাখিয়ে রুটির আকারে বেলে নিতে হবে। খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা মোটাও নয়। ঠিক এরকমভাবে প্রত্যেকটা রুটি বেলে নিতে হবে। ঘরে অনেক সময় আটা মাখা বেঁচে যায়, সেই আটা মাখা দিয়েও কিন্তু খুব সহজেই রেসিপিটি বানিয়ে দেওয়া যায়। ভিডিও করার সুবিধার্থে ময়দা দিয়ে রেসিপিটি আমি বানিয়ে দেখালাম। দেখতে পাচ্ছ 4টে রুটি কিন্তু আমার এখানে সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা তাওয়া গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তাওয়ার ঠিক মাঝখানে একটা রুটি দিয়ে দিলাম। 10-15 সেকেন্ড একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। 2টো সাইড হালকা করে ভেজে নেবার পর অল্প অল্প পরিমাণ তেল দিয়ে খুব সুন্দরভাবে রুটিটাকে ভেজে নিতে হবে। এরকম ননস্টিকের তাওয়া ছাড়াও রুটি করার তাওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো ভেজে নেওয়া যাবে। তেল দেবার আগে রুটিগুলোকে যদি হালকা করে এপিট ওপিট একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর প্রত্যেকটা পরোটা ভেজে নেবার পর একটা হটপটে রেখে দিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে নরম থাকবে। ঠিক একইভাবে মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে এর আগেও বিভিন্ন রকম টিফিন রেসিপি বা তাছাড়াও ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। তাহলে এরপরে নেক্সট ভিডিওতে আমি সেরকম আরও রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা পরোটা ভেজে নেবার পর হটপটে এভাবে আমি রেখে দিচ্ছি।
চাইলে কিন্তু পরোটাগুলো এভাবে ভেজে নেবার পর কিছুক্ষণ পরও সুন্দর করে সার্ভ করে দেওয়া যাবে। এবার বানিয়ে রাখা আলুর স্টাফিং থেকে 2-3 চামচ স্টাফিং এই পরোটার একটা সাইডে এভাবে সাজিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে কিছুটা পরিমাণ টমেটো সস এভাবে সাজিয়ে দেওয়ার পর রুটিটাকে ঠিক এভাবে রোল করে দিলাম। এখানে কিন্তু একটা রোল আমার রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আরেকটা পরোটা নিয়ে তার এক সাইডে 2-3 চামচ স্টাফিং দিয়ে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে এভাবে রোল করে দিলেই আরেকটা রোল তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে প্রত্যেকটা রোল আমি এভাবেই রেডি করে নিচ্ছি। এখানে আমি 4টে রোল বানিয়ে নিলাম। তোমরা তোমাদের প্রয়োজন বুঝে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু নিয়ে নেবে। বাচ্চাদের টিফিন শুধু নয়, সকালের জলখাবারে বা বিকেলের চায়ের আড্ডায় কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যেতে পারে। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপিটি কিন্তু আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো। ধন্যবাদ।